আমি মেঘনা পাড়ের ছেলে, আমি মেঘনা নদীর নেয়ে, মেঘনা নদীর ঢেউয়ের বুকে তালের নৌকা বেয়ে আমি বেড়াই হেসে খেলে। দর্শক মণ্ডলী, আজ আমরা যে প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে চাঁদপুর জেলার দক্ষিণে শেষ প্রান্তে চরভৈরবী ইউনিয়ন। ঢাকা থেকে সরাসরি লঞ্চে চরভৈরবী যাওয়া যায়। প্রাকৃতিক অপার সৌন্দর্যে আবৃত মেঘনার কোল ঘেঁষে অবস্থিত হাইমচর উপজেলা। এই উপজেলার একটি ইউনিয়ন চরভৈরবী, যেটি মূলত নদীকে ঘিরেই অবস্থিত। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন হায়দরগঞ্জ অনলাইন ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি MH সৌরভ। আমরা মাছে ভাতে বাঙালি, আর আমাদের জাতীয় মাছ ইলিশ, যা ধরা পড়ে এই মেঘনার তীরে প্রতিদিন হাজার হাজার ঝাঁকে ঝাঁকে, যা ধরতে প্রতিদিন মেঘনার বুকে চলে যায় হাজার হাজার জেলে তাদের জীবিকা নির্বাহের জন্যে। চাঁদপুরের উপর দিয়ে দেশের 90% নদ নদীর পানি বঙ্গোপসাগরে প্রবাহিত হয়, ফলে মেঘনা মোহনা বর্ষার সময় হয়ে ওঠে ভয়ঙ্কর। মেঘনার ভাঙনের কারণে এই শহরটির বেশ কিছু এলাকা এর মধ্যে নদী গর্ভে হারিয়ে গেছে, তলিয়ে গেছে বসত ঘর, গাছপালা এবং ফসলি জমি। মেঘনার ভাঙন থেকে রক্ষার জন্য চাঁদপুরের বিভিন্ন এলাকায় বাঁধ নির্মাণ করে ব্লক ও বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। দর্শক মণ্ডলী, আমরা কথা বলবো এই চরভৈরবী এলাকার নদী ভাঙনের বিষয় নিয়ে এই এলাকারই একজন বিশিষ্ট ব্যবসায়ী, যিনি আমাদেরকে এই এলাকার নদী ভাঙনের বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। আমার নাম মোহাম্মদ গোলাপ মিয়া। আমি চরভৈরবী বাজারের একদম পুরানো বাজার থেকে এখন পর্যন্ত একজন ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী এবং এই বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী। চরভৈরবী বাজার একটা ঐতিহ্যবাহী বাজার ছিল। এখানে খুব সুন্দর একটা বাজার ছিল। আমরা অনেক ব্যবসায়ীরই খুব সুনামের সহিত এই চরভৈরবী বাজারে ব্যবসা করে আসছিলাম, কিন্তু নদীর কবলে আমাদের ওই বাজারটা বিলীন হয়ে যায়। তার সাথে একটা হাই স্কুল ছিল, 3টা মাদ্রাসা ছিল, বাজারের মধ্যে 3টা খুব বড় মসজিদ ছিল। ওগুলো এখন নদীর মাঝখানে। প্রায় আমি যেই জায়গাতে আছি এখান থেকে প্রায় 1.5 কিলো 2 কিলো দক্ষিণে নদীর মাঝখানে আছে। তো আমরা মানুষগুলা ভাঙতে 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 সর্বশেষ এই বেড়িবাঁধের এই অবদা বেড়িবাঁধের উপরে আমরা আশ্রয় নিয়েছি, কিন্তু এখনও নদীতে ভাঙতেছে। তো বর্তমান সরকার এই নদীটাকে একটা স্থায়ী বাঁধ সৃষ্টি করে দেওয়াতে আমরা কয়েক বছর 3-4 বছর যাবত স্থায়ীভাবে আছি। তো ইনশাল্লাহ নদীর কবল থেকে কিছুটা আমরা রেহাই পেয়েছি। তো নদী ভাঙার যেই বাঁধটা হয়েছে, এই বাঁধটা এখন সংস্কারের দরকার, কারণ নদীর স্রোত খুব বাড়ছে। কিছু কিছু এলাকা নদী গর্ভে আবার চলে যাচ্ছে। এগুলা দ্রুত সংস্কার করা দরকার। কিন্তু এই নদীর কারণে অনেকের ভিটাবাড়ি, অনেকের বাবার কবর, মায়ের কবর হারিয়েছে, কিন্তু চিরদিনের জন্য আমরা এগুলো আর দেখতে পাবো না। কিন্তু এখনও নদীর যে বাঁধ হয়েছে সেটা যদি সংস্কার না করা হয়, তাহলে হয়তো আমাদের আবারও এই স্থায়ীভাবে থাকাটা খুব কষ্টসাধ্য হবে। আচ্ছা ভাই, আমি আপনার কথাতে বুঝলাম যে বর্তমানে এই জায়গাটাকে যদি সরকার পদক্ষেপ নিয়ে সংস্করণ করে দেয়, তাহলে আপনারা এই যে নদী ভাঙনের ক্ষতি, এই কবল থেকে আপনারা রক্ষা পেতে পারেন। রক্ষা পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দক্ষিণ পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 156 কিলোমিটার, গড় প্রস্থ 3400 মিটার এবং নদীটির প্রকৃতি সরফিলাকার। মেঘনা বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী। আসামের পার্বত্য অঞ্চল থেকে বরাক নদী আসামের শেরপুরের কাছে সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে।
তারপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তে মারকুলিতে এই দুই নদী এক হয়ে কালুনি নামে কিছু দূর অগ্রসর হয়ে ভৈরব বাজারের কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। আরও দক্ষিণে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলা দ্বীপের মধ্য দিয়ে মেঘনা নদী মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পড়েছে। সুরমা সহ মেঘনা নদীর দৈর্ঘ্য প্রায় 650 মাইল। চাঁদপুরের কাছে পদ্মা মেঘনায় মিলিত ধারাটির নাম মোহনা। এখান থেকে আনুমানিক 90 মাইল দক্ষিণে 4টি মোহনা পথে মেঘনা বঙ্গোপসাগরে মিলেছে। ঢল বা বন্যার জন্য মেঘনা বিখ্যাত। বৃষ্টির পানি যখন দ্রুত মোহনার কাছে পৌঁছাতে পারে না, তখনই এর দুকুল ছাপিয়ে বন্যা হয়। রূপালী ইলিশের চকচকে খনি আমাদের এই মেঘনা নদী। হাজারো জেলেদের কর্মক্ষেত্র হচ্ছে এই মেঘনা নদী। এখানে ধরা পড়ে প্রতিনিয়ত হাজার হাজার রূপালী ইলিশ। আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে এই জনপদকে নদী ভাঙনের হাত থেকে রক্ষার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে রক্ষা করুন এই জনপদ। দর্শক মণ্ডলী, আজ যাচ্ছি, তবে এই যাওয়া নয়, আবার ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো প্রতিবেদন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।